আমরা এখন এই কাবাবটা দিয়ে এই কাবাবের মেনুটা দিয়ে আমরা দুপুরের যে লাঞ্চ আছে সেই লাঞ্চটা আমরা সেরে নিচ্ছি। কাবাবটা যেহেতু সাইজে অনেক বড়, পুরোটা যদি বার্গারের মতো যদি নিতে চাই আসে না, আর মুখটাও অনেকটা নষ্ট হয়ে যায়, যার কারণে কাবাবের ভিতরে যে মাংসগুলো আছে সেগুলো আগে কিছুটা কমিয়ে নিতে হয়। সো গাইস, দুপুরে লাঞ্চ করার জন্য আমরা অনেকটা পথ ঘুরে লাস্টে চলে আসলাম এই পর্তাসগোতে। এই পর্তাসগোর এই প্লেসটা একটু ডিফারেন্ট লাগতেছে আমার কাছে, অনেক সুন্দর লাগতেছে, পুরোনো একটা ভাইব দিতেছে। আর তার সামনে দেখতে পাচ্ছেন একটি কাবাবের দোকান আছে। আমরা এই কাবাবের দোকান থেকে দেখি কি নিতে পারি আজকে দুপুরে লাঞ্চের জন্য। মাদ্রিদের ভাইয়েকাস এরিয়ার এই পর্তাসগোর এই মেট্রোর পাশে যে কাবাবের শপটি দেখতে পাচ্ছেন, এটি হলো একটি মালিকানা, বাঙালি মালিকানা একটি শপ। আর এই শপটি দেখতে পাচ্ছেন কিরকম ভাবে বাহিরে ভিতরে ব্র্যান্ডিং করা তাদের যে মেনুগুলো আছে সেই মেনুগুলো, এবং এই প্লেসটাও দেখতে খুবই জোস লাগতেছে। তার মাঝে অনেকগুলো চেয়ার টেবিল আছে। দেন গাইস, আমরা দুপুরে লাঞ্চের জন্য এই রেস্টুরেন্টটিতে এসে বসলাম। আমাদের লাঞ্চে বেশি কিছু না, হালকার উপর ঝাপসা একটা ডোনার কাবাব নিলাম। ডোনার কাবাবটা তো আপনারা সবাই চিনেন, বাংলাদেশেও বর্তমানে এটা অ্যাভেলেবেল। সো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। সো গাইস, এই ছিল আমাদের আজকের ডোনার কাবাব। আমরা এখন এই কাবাবটা দিয়ে এই কাবাবের মেনুটা দিয়ে আমরা দুপুরের যে লাঞ্চ আছে সেই লাঞ্চটা আমরা সেরে নিচ্ছি। কাবাবটা যেহেতু সাইজে অনেক বড়, পুরোটা যদি বার্গারের মতো যদি নিতে চাই আসে না, আর মুখটাও অনেকটা নষ্ট হয়ে যায়, যার কারণে কাবাবের ভিতরে যে মাংসগুলো আছে সেগুলো আগে কিছুটা কমিয়ে নিতে হয়। দেন গাইস, আমরা কাবাবের যে মাংসগুলো আছে সেগুলো কিছুটা কমাই নিয়েছি। এখন আমাদের পুরো বার্গারের মতো হয়ে গেছে। এখনো হয়তোবা মুখের কিছুটা 12টা বেজে যেতে পারে। বিসমিল্লাহ। এভাবে খাওয়ার মজাই আলাদা, বাট মুখের কিছুটা 12টা বেজে যায়। আপনারা যারা এই কাবাব লাভার আছেন জানাবেন অ্যাকচুয়ালি কোন জায়গার কাবাবগুলো, কোন এলাকার কাবাবগুলো মাদ্রিদের বা কোন রেস্টুরেন্টের কাবাবগুলো বেশি ফেমাস বা বেশি ভালো লাগে। সো আমাদের খাবার প্রায় শেষ পর্যায়ে, আমরা এদিক থেকে খাবারটা খেয়ে তারপরে আমরা আপনাদের নিয়ে যাব পার্কের দিকে। সো এখনকার জন্য আল্লাহ হাফেজ। সো গাইজ, আমাদের ব্লগস এন্ড রিলস গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর মাদ্রিদের নতুন নতুন ব্লগগুলো উপভোগ করবেন।